বিয়ের মাত্র ৩ মাসের মাথায় জানতে পারেন হার্টের দুটি ভাল্ব নষ্ট নাজমিনের। এ খবর শোনার পর স্বামীও ছেড়ে চলে যায় তাকে। নেই বাবা বা বড় ভাই, মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে চালান সংসার। এ অবস্থায় অর্থাভাবে যেখানে দুবেলা খাওয়া পড়াই কঠিন, সেখানে চিকিৎসা করানো যেন স্বপ্নের মতো কুড়িগ্রামের গার্মেন্টস কর্মী নাজমিন নাহারের কাছে। বর্তমানে অসুস্থ শরীর নিয়ে খুব কষ্টে দিন পার করছেন এই তরুণী। বাপু নেই, আমার ভাইও নেই, এখন কে আমাকে সাহায্য করবে? এখন আমার ভাই দুইটাও তো এতিমখানার মাদ্রাসায় থাকে। এখন আমার স্বামী তাই তো খোঁজ খবর নেয় না। যখন গার্মেন্টস করছি তখন তো আমার স্বামীও খোঁজ খবর নিয়েছে। আমার মেয়ে মনকান বিয়ে দিছি 1 বছর হইল বয়স। 3 মাস পরে আমার এই রোগ দেখা দিছে। আমার জামাই আনি আমার বাড়ি থেকে গেছে চিকিৎসা করবেন না। কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা গার্মেন্টস কর্মী নাজমিন নাহারের চোখে এখন শুধুই অন্ধকার। বিধবা মায়ের সংসারে নুন আনতেই যেখানে পান্তা ফোড়ই, সেখানে অসুস্থ শরীর নিয়ে খুব কষ্টে দিন পার করছেন এই অসহায় তরুণী। অভাব এতটাই চরমে যে ঠিকমতো খাবার জোগাড় করতে না পারায় ছোট 2 ভাইকেও দিতে হয়েছে এতিমখানায়। নাজমিনকে সুস্থ হতে হলে দরকার দ্রুত চিকিৎসার, যার জন্য প্রয়োজন প্রায় 5 লাখ টাকা, যা তাদের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। নানা চিন্তা আর দুশ্চিন্তায় তিনি এখন শুধুই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এবং সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুতি জানান অসহায় নাজমিন ও তার মা। আমার জ্বর আছে, মাথা ব্যথা, কাশি দেয়, কাশি দেওয়ার সাথে মুখ দিয়ে রক্ত পড়ে। ডাক্তারের কাছে গেছি, পরে দেখতে এইরকম ডাক্তার বলছে যে 2টি নাকি ভালপান নষ্ট হয়েছে। এখন এই ভালপাত 2টি নষ্ট হয়েছে 5 লাখ টাকা লাগে। জানা যায় 1 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় কুড়িগ্রামের নাজমিন নাহারের সঙ্গে রংপুরের গার্মেন্টস কর্মী আব্দুল খালেকের। বিয়ের পর দুজনেই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। হঠাৎ একদিন জ্বর, কাশি ও গলা দিয়ে রক্তক্ষরণের উপসর্গ দেখা দিলে নাজমিন অসুস্থ হয়ে পড়েন। কিন্তু চিকিৎসা না করিয়ে স্বামী তাকে বাবার বাড়িতে রেখে চলে যান। বিধবা মা অনেক কষ্ট করে মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন নাজমিনের হার্টের 2টি ভাল্ব নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা জানান তাকে বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার খরচ প্রায় 5 লাখ টাকা। এই খবর জানিয়ে স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো দায় নিতে চাননি। এরপর থেকে স্ত্রীর আর কোনো খোঁজও নেননি তিনি। আমারও তো স্বামী নাই, আমারও বেটা মনকান 11 বছর বয়স। আমার কোনো অর্থসত্ত্ব কিছু নেই, কোনো সম্পদ নেই। আমি কিভাবে মেয়ের চিকিৎসা করব? এই হিসেবে যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমি এই বাচ্চাটা অপারেশন আমি করব। বর্তমানে অসুস্থ শরীর নিয়ে দারিদ্র ও একাকিত্বে ভুগছেন তরুণী নাজমিন। এই অসহায় অবস্থায় নাজমিনের জন্য সমাজের সহানুভূতি ও সাহায্যের কামনা করছেন এলাকাবাসী ও প্রতিবেশীরা। যদি সরকারে যদি মহব্বত করেন করি, যদি টাকা পয়সা হেল্পার করেন, যে মেয়েটা যখন বাঁচতে চায়, মেয়েটা যখন কর্ম করি, তাই তখন কর্ম করি খাইতে পারে।